কি করতাম? হ্যালো গাইজ, আমরা এখন চলে আসছি সিঙ্গাপুরের মাঝে ঢাকা রেস্টুরেন্টের সামনে। এখানে একমাত্র যে রেস্টুরেন্ট, যেটা ঢাকার নামে, ঢাকা রাজধানী নামে এখানে দেওয়া আছে। আসলে এখানে আসার পরে বুঝতে পারছি যে বাঙালিতে কোথায় নাই সেটাই তো জানি না আমরা। মানে এত বেশি বাঙালি, সেই জন্য প্রত্যেকটা মার্কেট, প্রত্যেকটা দোকানে বাঙালি নামগুলো দেওয়া আছে। যেমন মোহাম্মদিয়া রেস্টুরেন্ট, যেটা আমাদের মাইজি শহর নোয়াখালীতে দেখা যায়, তথা প্রত্যেকটা জেলায় দেখা যায়। এরপরে বেঙ্গল স্কোয়াড মার্ট, এরপরে লেখা আছে যারা এন্টারপ্রাইজ, এরপরে হচ্ছে যশোর মিনি মার্ট। এখানে নাই বলতে অগ্নি এক্সচেঞ্জ হাউস প্রো লিমিটেডও আছে। আপনার এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা সিঙ্গাপুর নামক স্থানে যে এত বাঙালি থাকতে পারে বা এত বাংলা শব্দ ইউজ করতে পারে, এটা এখানে আসা পর্যন্ত কেউ গাইস মানে কেউ ফিলে করতে পারবে না। এটা একটু মানে সিঙ্গাপুরের মাঝখানে একটু বাংলাদেশ মনে হবে আপনাদের কাছে। আমাদের সাথী ভাইয়ের সাথে একজন তার বড় ভাই গিয়ে দেখা করতে আসতেছে। ভাইয়ের সাথে অবশ্যই দেখা হয়ে গেল। এই হচ্ছে আমার সাথী ভাই সাথে দেখা করলো। আসসালামু আলাইকুম পারভেজ। সুজন ভাইকে সাতপুরের আমাদের সুজন ভাই আমাদের সাথে দেখা করতে আসছে। আমাদের আজিম এনামুল হক ভাইয়ের সাথে দেখা করতে আসছিল। আমাদের ভাই ও একটু তাড়াহুড়ো করে যায়, পায়ের একটু খোঁচা লেগে গেছে। ওনার জন্য আমরা আসলে আপসেট। ওনার আর নাবিদ ভাই অনেক ব্যস্ত মানুষ, ফোন নিয়ে মাঝে মধ্যে শুধু বাবির কথা মনে পড়ে, এই কারণে একটু টাচ করে। কিন্তু বাবি তো এখানে নাই। এখানে শত শত রমণী মাঝে বাবিকে খুঁজে পাচ্ছে না। আসলে রমণীদেরকে খুঁজে পাইলেও বাবি নামক শব্দটা খুবই খুবই মানে দুষ্প্রাপ্য জিনিস হয়ে গেছে। আসলে নিজের জিনিস নিজেরই, এটা অন্য কোথাও এই নিজের জিনিসে ফিল হবে না। না অন্য এটা লাইভ হোক আর যে হোক, আপনার সম্পদ আপনার। অনেক কোটিপতির জিনিস দিয়ে আমার লাভ হবে না ভাই। আপনার ছোট্ট একটা জিনিস, এটা অনেক রত্নবান আপনার জন্য। ঠিক আছে তো গাইস, ইনশাল্লাহ আমরা বাংলাদেশ নামক স্থানে আছি, সিঙ্গাপুরে। ওকে।